আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন আমার থাম্বনেল দেখে অবশ্য, যে একটা মেয়ের পেটে সাপের বাচ্চা যে জন্ম নেয় তার কারণটা কি। তো এটা আজকে আমাদের দেশে নতুন ঘটতেছে না, এটা বিভিন্ন দেশেই এই ঘটনাটা বর্তমান ঘটতেছে, যে একটা মেয়ের পেটে সাপের বাচ্চা গর্ভধারণ করে কিভাবে। তো আমি আজকে বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো দেখেন, একটা মেয়ের পেটে সাপের বাচ্চা, মানে তার পেটে সাপের বাচ্চা যখন আসে, এটার মূল কারণটা কোথায় থেকে কিভাবে আসে এটা আমরা আজকে জানবো। আমরা যতটুকু জানি যে একটা সাপ মানুষের পেটে, একটা মানুষ যদি ওই মেয়েটার সাথে সহবাস করে, আর যদি ওই সাপ একটা মেয়ের পেটে আসে গর্ভধারণ করে, তাহলে এটা হবে একরকম। আর যদি কোনো মেয়ের সাথে কোনো পুরুষ সহবাস করলো না করার পরেও ওই মেয়ের পেটে সাপের বাচ্চা তার গর্ভে আসছে, এটা হলো আর এক রকম। আবার এমনও সময় দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখা যায় যে মেয়ের পেটে মেয়েটা আসলেই গর্ভবতী, কিন্তু ডাক্তার টেস্ট করলো, চেক আপ করলো, সব ঠিক আছে, বাচ্চা পেটে আসে। আবার এমন সময় যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, সিজার করতেছে বাচ্চাটা, মেয়েটাকে যখন সিজার করানো হচ্ছে, সিজার করার পরে দেখতেছে পেটে বাচ্চা নাই, হঠাৎ গায়েব হয়ে গেছে। তো একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, যে সাপ আর বিড়াল এই দুইটা জিনিসের রূপ ধারণ করতে সব থেকে বেশি পছন্দ বোধ মনে করে জিনেরা। হয়তো আপনারা শুনলে অবাক হবেন যে এটা কিভাবে সম্ভব। তো যেহেতু আমি জিনের কথা বলছি, এখন আপনারা বলতে পারবেন যে এখানে অবশ্যই ওই সাপটা অন্য কিছু, মানুষ না, কোনো সাপও না। হ্যাঁ, এটাই বাস্তব। কারণ কি, যদি কোনো মেয়ের সাথে কোনো জিন সহবাস করে কোনোভাবেই, সে বিবাহিত, এখন তার স্বামী তার সাথে সহবাস করেছে, এটা সম্পূর্ণ ঠিক আছে। তবে ওই মেয়ের জিনের সমস্যা নাই, এরপরও ওই মেয়ের সাথে ওই মেয়ের পেটে জিন কিভাবে আসলো, সাপ কিভাবে আসলো, এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। এজন্য আগে বুঝতে হবে যে আসলে সমস্যাটা কোথায় থেকে, তারপরে যে কোনো একটা কথা বলতে হবে। আজকাল আমরা মিডিয়াতে অনেক রকম কথা বলি, আর ডাক্তাররা অনেক রকম রুগী পায়, সমস্যা তারা খুঁজে বাইর করতে পারে না, পরীক্ষা নিরীক্ষা একবারে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত করে, কোনো রোগ ধরতে পারে না ধরার পরেও কি করে, তারা বিভিন্ন রকম কথা বলে, ভুলভাল বুঝ দিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। তো রুগী বুঝতেও পারে না যে আসলে তার কি সমস্যা হয়েছে, এটা রুগী নিজেও জানে না। পরে রুগী অনেকে আসে বলে, অনেক ডাক্তার দেখাইলাম, অনেক চেক আপ করলাম, শরীরে কোনো রোগেই ধরতে পারেনি কেউ। ডাক্তার ক্লিয়ারলি কিছু বলতেই পারে না যে আমার এই সমস্যাটা আছে। তো একটা পুরুষ যখন কোনো নারীর সাথে সহবাস করবে, কোনো স্বামী কোনো স্ত্রীর সাথে যখন কোনো সহবাস করবে, ওই পুরুষ যদি কোনো জিনে আক্রান্ত পুরুষ হয়, ওই ছেলের সাথে যদি কোনো জিনের সম্পৃক্ত থাকে,
পুরুষ জিনের সাথে যদি কোনো পুরুষ জিনের সম্পর্ক থাকে, তাকে আগে থেকে আক্রমণ করে, তার সাথে তাকে অনেক সময় ফলো করে, এখন ওর সাথে ওর বন্ধুত্ব আছে, এমন সময় হয়। এখন তার যে স্ত্রী হতে পারে, ওই জিন তার বন্ধুর বউ ওকে পছন্দ করেছে। এখন পছন্দ করার কারণে ও যখন সহবাস করতে যায়, ওই ছেলে যখন তার বউর সাথে সহবাস করতে যায়, ওই জিন তখন তার স্বামীকে বশ করে নেয়। বশ করে নেওয়ার পরে তার স্বামীর সাথে সে মিশে, তার স্বামীর শরীরে মিশে ওই মেয়ের সাথে সহবাস করে। আর এটা স্বামী বুঝতে পারে না, আর ওই মেয়েও বুঝতে পারে না। কারণ কি? ওই জিন বুঝতে দেয় না। এমন সময় যদি ওই জিন সহবাস করে তার সাথে, বাচ্চা যদি ওই সময় পেটে আসে, তাহলে ওই বাচ্চাটা ওই পুরুষের হবে না, ওই বাচ্চাটা হবে ওই জাতির, ইনসানের হবে না, এটা হবে জিন জাতির। কারণ কি? সহবাসটা জিন করেছে। এটা বোঝার মতন ক্ষমতা আপনার আমার নাই। কারণটা কি? আমি আপনাকে বলি, জিনেরা অনেক বেশি পরিমাণে চালাক হয়, অনেক তারা চতুর হয়। এজন্য তাদের কিছু টেকনিক, তাদের কিছু আপনার বুদ্ধি, এগুলো আমরা ধরতে পারি না। এই কারণে আমরা পদে পদে ধোকার মধ্যে পড়ি, বিভিন্নভাবে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো এজন্যই আমি আপনাদেরকে বললাম যে, আবার যদি কোনো মেয়ের সাথে কোনো জিনের সমস্যা থাকে, আর জিনটা যদি কোনো পুরুষ জিন হয়, তাহলে যদিও তার স্বামীর সাথে কোনোদিন জিন আসে নাই, তার জিন আক্রান্ত সে হয় নাই, এমনটা অবস্থায় যদি ওই জিন সরাসরি ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে না পারে, তাহলে ওই ছেলেকে বশ করে, ছেলে যখন তার সাথে সহবাস করতে যাবে, তখন ওই ছেলেকে বশ করে তার ব্রেনটাকে একবারে সুন্দরভাবে সে টেকনিক খাটাইয়া তার ব্রেনের ভিতরে ঢুকে তার শরীরের সাথে মিশে ও যখন সহবাস করে তার সাথে ও সামিল হয়ে যায়। ঠিক এভাবেই তখন ওই সাপের বাচ্চা তার পেটে জন্ম নেয়। আর এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো মানুষ সহবাস করলে একটা মানুষের সাথে কোনো সময়ের জন্য একটা মানুষের পেটে আপনার সাপের বাচ্চা জন্ম নিতে পারে না। এটা অস্বাভাবিক। তবে সাপের বাচ্চা জন্ম নেয়, এটা বাস্তব, এটা একেবারে সত্য ঘটনা, এর কোনো বিকল্প নাই। এখানে মিথ্যা কেউ বলতে পারবে না, এটা কোনো ভিত্তিহীন না, এটা একেবারে 100% সত্য। কারণ কি? আমার এক আত্মীয়র এই ঘটনাটা ঘটেছিল, আমি তাই আপনাদেরকে এই কথাটা বলতে পারলাম। তো ভাই দেখেন, আমি যেহেতু চিকিৎসার কাজ করি, অনেক তথ্য আমরা সংগ্রহ করে থাকি, বিভিন্ন জায়গা থেকে অনেক রকম তথ্য আমরা সংগ্রহ করে থাকি। এজন্য আমাদের এমনটা একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে আমরা আসলেই অনেক কিছু দেখলেও বুঝতে পারি, ওই অনুযায়ী চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়। তবে এই রকম যদি কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই যত দ্রুত পারেন চিকিৎসা নিয়ে সুস্থ হবেন। কোনো স্বামী, কোনো স্ত্রী যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই চিকিৎসা নেবেন, তা না হলে আপনাদের মহা বড় বিপদ হতে পারে। তবে এটা একেবারেই সত্য, এটা একেবারেই বাস্তব যে যদি কোনো মেয়ের পেটে সাপের বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে এটা কোনো মানুষের থেকে, কোনো মানুষ সহবাস করলে সাপের বাচ্চা কখনো কারো পেটে জন্ম নেয় না। এটা একমাত্র জিন যদি কারোর সাথে সহবাস করে, তাহলে সাপের বাচ্চা জন্মগ্রহণ করে। এমনকি স্বামী স্ত্রী ঠিক আছে, বিবাহিত সব ঠিক আছে, স্বামী তার সাথে সহবাস না করা সত্ত্বেও তার পেটে বাচ্চা আসতে পারে। কারণ কি? যদি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে যদি ওই জিন তার সাথে সহবাস করে, তাহলে। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের জন্য। আমার ভিডিওটা দেখার পরে আপনাদের কতটুকু অভিজ্ঞতা হলো, কতটুকু উপকার হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কারো প্রয়োজন হয়ে থাকে, প্রয়োজন যদি আপনি মনে করে থাকেন, আমার স্ক্রিনে যেহেতু নাম্বার দেওয়া আছে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যেহেতু আমি জিন ও জাদুর স্থায়ী চিকিৎসা দিয়ে থাকি। আশা করি আমার কাছে যদি আপনারা কেউ আসেন, কখনো ধোকার মধ্যে পড়বেন না, কোরআন ও হাদিসের সহি ভিত্তিতে চিকিৎসা পাবেন।
কারণ আমরা কোনো ধোঁকাবাজ না, আর কাউকে ধোঁকা দেওয়ার চেষ্টাও করি না। তো ভাই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।